الرحمن الرحيم الذين يبيتون لربهم سجدا وقياما قال النبي صلى الله تعالى عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على आगे सुने لنا محمد وعلى آل سيدنا ওই আমি সুখে দুঃখে মুর্শিদ তোমার মুখ দেখিলে শান্তি পায় আমার কেহ নাই ওই আমি সুখে দুঃখে বাবা তোমার মুখ দেখিলে শান্তি পায় আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে আপন কেহ নাই মুর্শিদ জীবনে ধকার ছিল তোমার দয়ায় পাইছি আল্লাহ গো সুবহানাল্লাহ আরেকটু জোরে হায়রে জীবনে ধকার ছিল তোমার দয়ায় পাইছি আল্লাহ গো ওই এখন বাঁচার মরণ ভালো যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই বাবা তুমি বিনে এই জগতে আপন কেহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে আসমানের মালিক
যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ রে আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়রে হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে যাই না হোক উপস্থিত এই পবিত্র নূরানী ইরফানি মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব এবং জিনার বাসভবনে এই পবিত্র নূরানী ইরফানি মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে। হযরত খলিফা আব্দুল কাদির আল কাদির সাহেব কিবলা এবং আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হাসান গনি আল কাদির সাহেব কিবলা, আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ফাইজুল হক আখতারি সাহেব কিবলা এবং মাওলানা শাহাদাত হুসাইন আল কাদির সাহেব কিবলা, আমার অতি শ্রদ্ধার হুজুর মাওলানা নাজির হুসাইন আল কাদির সাহেব কিবলা এবং জিনাদেরকে দূরের থেকে ডাকা হয়েছে মুখ্য অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি, সঙ্গে আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন কৃপা করে মহব্বত করে ইজ্জত করে ভালোবাসা এই নূরানী ইরফানি মাহফিলের ভিতরে রহমতি বরকতি নেয়ামতি জাগাই আসার বসার সুযোগ ও সুবিধা দান করলেন। সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি সব উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে আস্তে বলি আলহামদুলিল্লাহ। যেই নবী মায়া রসবি নুরুন ওয়ালা নূর নবী হাজির ও নাজির জান্নাওয়ালা নবী, জিনাকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলম ১৮,০০০ মখলুকাত কে রব্বুল আলামিন অবতীর্ণ করতেন না। সেই নবীকে একবার ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে সোরে বলি ইয়া রাসূলুল্লাহ। যেহেতু গৌসে পাকের মাহফিল, আউলিয়া কিরামের মুহাব্বতে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সবাই একবার ডাক দিয়ে বলি ইয়া আউলিয়া আল্লাহ। আরেকটু জোরে বলি ইয়া আউলিয়া আল্লাহ। বেরেলির সরজমিনের ভিতরে যিনি ইসলামকে জিন্দা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যিনি জিন্দা করেছেন, আমার আলা হযরত। সবাই একবার ডাক দিয়ে বলি ইয়া আলা হযরত। আরেকটু জোরে সোরে বলি ইয়া আলা হযরত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেহেতু টাইম কম বক্তা বেশি, ওই জন্য আমি কোনো ভূমিকার ভিত্তিতে গেলাম না, ডাইরেক্ট বয়ানের ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের থেকে সূরা ফুরকানের থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেন, আল্লাযীনা ওয়ারা যারা ইয়াবিতুনা, রাত অতিক্রম করে, রাত কাটায়, লিরাব্বিহিম নিজে নিজের রবের জন্য, আল্লাহর জন্য, পরওয়ারদিগারের জন্য, সুজদা ওয়া কিয়ামা সাজদা এবং কিয়ামের মাধ্যম দিয়ে তিনারা হইল হক্কানি রব্বানি আল্লাহর ওলি। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এই নবীর প্রেমিকেরা দিশা
প্রেম কইরাছেন মায়ার নবী উম্মতের শানে নবী গো হায়রে তায়েবাসী মারল পাথর তব প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে ধুলে থানা পড়তেছে সুবহানাল্লাহ বলে ধীরে নিয়ে যাব আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ নবীর প্রেমিক ওনারা নবীর প্রেমিক নবীকে ভালোবাসে নবুয়ত এবং রিসালাতকে মহব্বত করে ওনারা যিনারা রাতকে রাত বলে নাই দিনকে দিন বলে নাই সাজদা এবং রুকুর মাধ্যম দিয়ে রাত অতিক্রম করেছে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তারা হইল হক্কানি রব্বানি আল্লাহর ওয়ালি জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ চাপাবাজি করলে হবে না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হুঁশিয়ার সাবধান হয়ে যাও ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে যারা আল্লাহর আউলিয়া হবে লা খাউফুন আলাইহিম তাদের কোনোদিন ভয় থাকবে না ওয়া লা হুম ইয়াহজানুন তারা কোনোদিন চিন্তিত হবে না তারা কোনোদিন চিন্তা করবে না। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই জন্য শেরের ভিতরে বলে নবীর প্রেমিক যারা দিশাহারা মরণের ভয় করেন না। জবান খুলে বলি না মারহাবা তারা ভয় করবে না। তাদেরকে বম বারুদ গুলি এভরিথিং বস্তু তিনাদের সম্মুখে রাখা যায় তিনারা একমাত্র ভয় করবে আল্লাহকে দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ সেই ওলিকে মহব্বত করতে লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন লাগবে কি লাগবে না? সেই ওসিলা তালাশ করতে লাগবে কি লাগবে না? একদল যারা বাহির হয়েছে তারা বলে ওসিলা তালাশ করা লাগে না তারা আমাদের উপরে ফতোয়া লাগাই। তুমি যদি ফতোয়া লাগাইতে চাও সর্বপ্রথম আমার আল্লাহ মাকামের খোদার উপরে ফতোয়া লাগাইতে হবে যেহেতু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ভিতরে বলে দিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ও বান্দারা তোমরা ওয়াসিলা তালাশ করো তোমরা ওয়াসিলা ধরো তোমরা ওয়াসিলা তালাশ করো ওয়াসিলা তালাশ করো ওয়াসিলা ধরো ওয়াসিলার মাধ্যম দিয়ে আমার কামলে বলা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পাওয়া যাবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আপনার নামে কেস ডাইরেক্ট জজের কাছে গিয়েছে। এখন যদি ডাইরেক্ট আপনি জজের নিকটে যান তাহলে আপনাকে বলবে গেট লস্ট বলবে কি বলবে না? ডাইরেক্ট বলো তুমি বাহির হয়ে যাও কেন এসেছো? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কেসকে যদি সলভ করতে চান কেসকে যদি মীমাংসা করতে চান ডিসমিস করতে চান তাহলে উকিল ধরতে হবে তাহলে মোহরি ধরতে হবে দুনিয়ার সমস্ত নেতা কেতা ধরতে হবে উকিল মোহরিকে ধরার মাধ্যম দিয়ে জজের নিকটে যাইতে হবে টাইম ফিক্স হবে ডেট ফিক্স হবে আপনাকে সময় দেয়া হবে অমুক দিন অমুক জায়গায় অমুক উকিলের কাছে যাইতে হবে তারপর উকিল টাইম দিবে জজের
জজের নিকটে বসতে হবে। ডাইরেক্ট যদি জজের নিকটে যাওয়া যায়, জজ ডাইরেক্ট বলবে গেট আউট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি দুনিয়ার জজকে পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করলেন, দুনিয়ার জজকে পাওয়ার জন্য ওকিলের নিকটে গেলেন, দুনিয়ার জজকে পাওয়ার জন্য মোহরের নিকটে গেলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জজের জজ, দুনিয়ার মোহরের মোহরি, দুনিয়ার ওয়াকিলের ওয়াকিল, দুনিয়ার হাকিমের হাকিম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য আমার নবীকে পাইতে হবে। জবান খুলে বলি না মারহাবা। আমার কথা নয়, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কথা নয়, কোরআনের কথা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, قل, হ্যাঁ নবী, হ্যাঁ বন্ধু, হ্যাঁ দোস্ত, এ ভালোবাসার ব্যক্তি, আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে এলাওয়াজ করে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে স্পিকিং করে দেন। قل إن كنتم تحبون الله, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহর পেরবি করতে চাই, আমি আল্লাহর তাবেদারি করতে চাই, তাহলে যেন তারা যেন আপনার নবীর পেরবি করে, আপনার নবীকে ভালোবাসে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আরেকটু আস্তে আস্তে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলে, হে মাকামের খোদা, হে আল্লাহ, হে প্রভু, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাকে আপনাকে ভালোবাসলে, আমাকে আপনাকে ভালোবাসতে হইলে আমাকে ভালোবাসা লাগবে। আমাকে ভালোবাসলে কি হবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াত কারিমার ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি আপনি নবীকে, আমি আল্লাহকে পেতে চাই, আপনি নবীকে মহব্বত করবে, আর যদি না আপনি নবীকে মহব্বত করে, ওই ব্যক্তি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে মহব্বত হয়ে যাবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। নবী মানা আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী বলে, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় তাবারক ওয়া তাআলা, আমাকে মানলো, আপনি আল্লাহকে মানা হয়ে গেল। আয় আল্লাহ, আইলা মাকামের খোদা, বলে দেন, বলে দেন, আমাকে মানলো, আপনাকে মানা হয়ে গেল, আমাকে মানলো, আপনাকে ভালোবাসা হয়ে গেল, তারপরে কি হয়ে যাবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি নাকি আমি আল্লাহকে মহব্বত করবে, যে ব্যক্তি নাকি আমি আল্লাহর পেরবি করবে, ওর জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করে দিব। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমি বোঝাইতে চাইতেছিলাম, আল্লাহর নিকটে যাইতে হইলে, আল্লাহর কুরব হাসিল করতে হইলে, আল্লাহকে পেতে হইলে আমার নবীকে পাইতে লাগবে। আমার নবীকে পেতে হইলে হক্কানি রব্বানি আল্লাহর ওলির নিকটে যাইতে হবে। আল্লাহর ওলি আপনার হাত ধরে ধরে, মুর্শিদ আপনার হাত ধরে ধরে, আপন মুর্শিদ নিজের হাত ধরে ধরে আপনাকে নবী পর্যন্ত নিয়ে যাবে। আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাকে ধরে আর সেদিনা সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবে। ওই রাস্তার মাধ্যম দিয়ে আমার লামকামের খোদাকে পাওয়া যাবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না হলে ধরতে পারবেন, না হলে ধরতে পারবেন, বেশি দিনের তোর যাব। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এখন আমরা জানি না, বুঝি না,
আমরা বলি ওলিদেরকে মানা যাবে না, পীরি মুরিদি জায়েজ নাই, ওলিদের নিকটে যাইতে হবে না, মাজারে যাওয়া যাবে না, এরকম ভাবো আমরা কিন্তু বলি। মাজারে যাওয়ার বেলেগ বেলেগ স্টেপ আছে, বেলেগ বেলেগ কথা আছে, বেলেগ ফতোয়া আছে, ওই দিকে আমি যাইতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক ব্যক্তিগণ তারা ওলিদের দুশ্মনী করে, ওলিদেরকে ভালোবাসতে চাই না, ওলিদের নিকটে যাইতে চাই না, ওলিদের এগেইনস্ট কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবারা, আপনি মোহাব্বত করতেছেন না এক্সট্রা কথা, আপনি মিলাদ পড়তেছেন না এক্সট্রা কথা, আপনি বিদআতের ফতোয়া লাগাইতে পারবেন না, আপনি শিরকের ফতোয়া লাগাইতে পারবেন না, আপনি নাজায়েজের ফতোয়া লাগাইতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলি, আপনারা যদি ওলিদের নিকটে থাকেন, ওলিদের কাছে ঘোরেন, ওলিদের সঙ্গে থাকেন, নিঃসন্দেহে আমার কামলিওয়ালা নবীর ফয়েজ পাইবেন। আর যদি ওলিদের নিকটে না থাকেন, ওলিদের কথা অনুযায়ী যদি না চলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বুখারী শরীফের ভিতরে হাদিসে কুদসি আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জবান খুলে, আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুখারী শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি নাকি ওলিদের এগেইনস্ট করলো, আদা দুশমনি করলো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে জিহাদের ঘোষণা করে দিলাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কিসের ঘোষণা? জিহাদের ঘোষণা। কে করেছে? আমার আল্লাহ করেছে জিহাদের ঘোষণা। ওই ওলিদের সম্মান সাধারণ হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোনদিনও সাধারণ হইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় শেষ হলে ইশারা দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওলিদের কোনদিন এগেইনস্ট কথা বলা যাবে না, ওলিদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলতে বলা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম ওলি ছিল যারা হিন্দুদেরকেও কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এরকম ওলি ছিল যারা সেকেন্ডের ভিতরে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। ওলিদের নজরের ভিতরে দুইটা কোয়ালিটি থাকে, একটা নজরের নাম হলো নজর জামালি, আর একটা নজরের নাম হলো নজর জালালি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি নবী ওলিদেরকে মুহাব্বত করেন, ওলিদেরকে ভালোবাসতেছেন, ওলিদের নিকটে থাকতেছেন। ওই ওলি যদি হক্কানি হয়, ওই ওলি যদি রাব্বানি হয়, আপনি কি যদি ওলি যদি আপনি কি জালালি জামালি নজর দিয়ে একবার তাকাই, একবার যদি তাকাই, আপনি যদি জিরো কোয়ালিটির ভিতরে আছেন, একবার জামালি নজর দিয়ে তাকানোর জন্য আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিরো থেকে হিরো বানিয়ে দিবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরেকটা নজরের নাম হলো জালালি। জালালি মানে গরম, জামালি মানে নরম। জালালি মানে কি? গরম। আর জামালি হইল নরম। আপনাকে নরম নজরে তাকাইলো, আপনি হেরুর থেকে জিরুর থেকে হেরো হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু বিভাগ লাগান, একটু ধ্যান লাগান, চিঠিও আইসা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওলির এগেইনস্ট কথা বলতেছেন, ওলিকে ভালোবাসতেছেন না, ওলিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলতেছেন। আমার বড় পীর আব্দুল কাদেরকে নিয়ে তুচ্ছ ভাবে কথা বলতেছেন। আমার আলা হযরতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলতেছেন। খাজা মুঈনুদ্দিনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলতেছেন। গৌসুল আজমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলতেছেন। আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বলতেছেন। বাউদ্দিন নকশবন্দিকে নিয়ে
নিয়ে তুচ্ছতা চিল্লা বলতেছেন, মুজাদ্দিদ আল ফিসানিকে নিয়ে তুচ্ছতা চিল্লা বলতেছেন, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হুজুর আব্দুল গনিকে নিয়ে তুচ্ছতা চিল্লা কথা বলতেছেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, যদি তিনারা একবার জালালি নজর দিয়ে তাকায়, তোমার কাছে ব্যাংক আছে, ব্যালেন্স আছে, টাকা আছে, পয়সা আছে, পজিশন আছে, তুমি বড় নেতা, তুমি বড় খেতা, তুমি বড় ব্যাংক ব্যালেন্সের মালিক, একবার যদি ওই হক্কানি রাব্বানি ওয়ালিরা যদি একবার জালালি নজর দিয়ে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে তোমাকে হেরো থেকে জিরো বানিয়ে দিবে। জাবান খুলে বলেন না ঠিক কি না? বানাইতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? এই কোয়ালিটি কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। তবে যাই না হোক, আমি আপনাদের সম্মুখে ছোট মানুষ, যাই কিছু কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। যদি ভুল ও বেয়াদবি হয়, আমার আল্লাহ আলা মাকামের খোদা যেন মাফ করেন, এবং কোন কথাই যদি আপনাদেরকে আঘাত দিয়ে থাকি, আপনারা